হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 6টা বাজে, এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। কয়েকদিন বেশ বাড়িতে তো ছিলাম না, গ্রামের বাড়িতে ছিলাম। আর বাড়ি এসে দেখি ঘরে বাইরে ভীষণ ধুলো ময়লা পড়েছে। আর একদম বাইরেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি। সকালটা হয়েছে আমার অনেকক্ষণ আগেই, প্রায় 5টার দিকে ঘুম ভেঙেছে। আজকাল কি হয়েছে জানো তো, মানে রাত 3:30 কি 3:45 ওরকম হবে আমার ঘুম ভেঙে যায়। ঘুম আর আসে না, নানা রকম কথা, নানা রকম চিন্তা সবই মাথায় আসে জানো তো। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠেই নিজে ফ্রেশ হয়ে নিচে গেছিলাম, প্যাসেজ ঝাঁটটা দিয়ে ধুয়ে টুয়ে কমপ্লিট করে চলে এসেছি অফ ক্যামেরায়। এখন রুমে এসেছি, রুমটা ঝাঁট দিয়ে দেবো। আর ছেলে বেরোবে, কোচিংয়ে আর স্কুলে যাবে। আর মেয়ে আজকে বাড়িতে আছে। তো হাজব্যান্ডও বেরোবে, তবে হাজব্যান্ড বলছিল আজকে খেয়ে যাবে না, মুড়ি বাদাম নিয়ে যাবে টিফিনে। আর ছেলেকে একটু টিফিন করে দেবো, কমপ্লেন করে দেবো, ব্যাস খেয়ে চলে যাবে। ছেলে স্কুল থেকে এসে আবার ভাত টাত খাবে আর কি। দুপুরে তো রান্না বান্না আছেই, আজকে একটু বেলার দিকে রান্না চাপাবো দুপুরে। আর ছেলেও যাবে একটু দেরি করেই, প্রায় 8টা বেজে যাবে ছেলে বেরোতে বেরোতে। আর ওই জন্য ভাবলাম একটু ঝাঁট দিয়ে দিই উপর ছাদটা। তো ঝাঁট দিতে এসেছি, উপরে রুমটা দেখতে পাচ্ছ। আর কত যে ধুলো পড়েছে কি বলবো, হাঁটা যাচ্ছিল না এই রুমটায় আর কি। আর এই রুমে তো কাজই কমপ্লিট হলো না, কালারিং তো হলো না, প্রিন্ট হবে বলছিল। তো ওয়ালে দেখতেই পাচ্ছ ভুলভাল করেছিল, ওই জন্য মুছে দিয়েছিল ওয়ালটা। আর এটা আবার ডিজাইন হবে, তবে মিস্ত্রিদের খবর দেওয়া হয়েছে, আমি তো ছিলাম না বাড়িতে। আবার আসবে মিস্ত্রি, দিয়ে এখানে ডিজাইনটা তুলবে আর কি এই ওয়ালে। তো যাই হোক, এখন ঝাঁট দিয়ে দিই। হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, হাজব্যান্ড সকালবেলা স্নান করে ঠাকুরের পুজোটা করে দেয় আর কি। সকালে ঠাকুরকে জাগিয়ে দিয়ে যায়, আর তারপরে আমি বেলার দিকে ওই ঠাকুরের খাবার বলো, ফুল টুল বলো, এগুলো দিয়ে আর কি ঠাকুর ঘরটা মুছে। তো এখন এই যে ময়লাগুলো তুলে নেবো, প্রচণ্ড ধুলোবালি। যাই হোক, ঝাঁটটা দিয়ে দিলাম সকাল সকাল। আর ছেলেও ঘুম থেকে উঠে গেছে, ছেলে ডাকছিল আমাকে। তো বলছিল কমপ্লেন খাওয়ার জন্য, আর দুধও ছিল ফ্রিজে। তো দুধটা বের করে রেখে দিয়ে এসেছি। হ্যাঁ, দুধটা জাস্ট গরম করব আর ওকে কমপ্লেন করে দেবো, আর টিফিনটা করবো আর কি। আর হাজব্যান্ডকে দেবো মুড়ি আর বাদাম, ও দুপুরে খাবে আর হোটেলে খেয়ে নেবে ভাত বললো। এই জন্য সকালের আর রান্না করার চাপ নেই, এই জন্য সকাল সকাল আর রান্নাঘরে গেলাম না। ভাবলাম ঘরের কাজগুলো একটা দুটো করে নিই আর কি, এই হচ্ছে ব্যাপার। তো চলো, ঝাঁট দিয়ে দিয়েছি ঘর, এখন চলে এসেছি রান্নাঘরে। এই যে দুধ গরম করতে বসিয়েছিলাম, দুধ গরম হয়ে গেছে, ছেলেকে কমপ্লেন দিয়ে দেবো। ছেলের কমপ্লেন খেতে খেতে না সকালবেলা এত অভ্যাস হয়ে গেছে, আর অন্য কিছু খেতে চায় না আর কি। বিস্কুট পর্যন্ত খেতে চায় না, শুধু কমপ্লেনটাই খেয়ে যায়, ওর পেট ভারী থাকে কমপ্লেন খেয়ে গেলে। আর এখন ওকে কমপ্লেন দিয়ে দেবো। ও এখনও স্নান করেনি, একবারে স্নান টান করে স্কুল ড্রেস পরে কোচিং হয়ে স্কুলে চলে যায় আর কি। এখন ও বই গোছাচ্ছে, আর রুটিন দেখে বই গোছাবে, তারপরে ড্রেস টেস তো ঠিক করাই আছে, আমি করে দিয়েছি। ড্রেস টেস ঠিক করার কয়েকদিন ছিলাম না, স্কুল অবশ্যই বন্ধ ছিল, কিন্তু স্কুল তো খোলাই, সরি টিউশন তো খোলাই ছিল, ও কোচিংয়ে যেত। আর এই যে বই টই রুটিন টুটিন গুছিয়ে তারপরে যাবে আর কি। ততক্ষণে আমি দেখো এই যে গোলা রুটি করব। আর আটা নিয়েছি, পেঁয়াজ লঙ্কা আর একটু গাজর গ্রেট করে নিয়েছি, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তো একটু গোলা রুটি করে দেবো। গোলা রুটিটা বেশ ভালো খায় আর তাড়াতাড়িও হয়, আর সবজিপাতি করতে গেলে একটু দেরি হয়ে যাবে। ওই জন্য গোলা রুটিও অনেক দিন খায়নি, বললো গোলা রুটি করে দাও তাড়াতাড়ি হবে, এই জন্যই গোলা রুটি করছি আর কি। গোলা রুটিটা আমরাও খাবো, মানে টিফিনও সকালবেলা সবার একটা করে টিফিন হয়ে যাবে, এই জন্যই বেশি করে একটু করছি আর কি গোলা রুটি। আজকে আর রুটি সকালবেলা করলাম না, এই গোলা রুটি দিয়েই খাওয়া হয়ে যাবে। আর বেলার দিকে তো আমার শাশুড়ি মা উঠেই দেরি করে, ঘুম থেকে উঠে একটু প্রায় 10টা হয়ে যায়, 10টা 11টা তো বাজেই শাশুড়ি মা চা খেতে খেতে। তবে বেলার দিকে একটু চা করব, হয়ে যাবে আর কি। তো চলো এখন গোলা রুটিটা করে নিই। গোলা রুটি তো ছেলের জন্য করে নিয়েছি, টিফিন রেডি করে নিয়েছি, এবার ছেলে বেরিয়ে পড়েছে। আর ছেলেকে একটু টিফিন রেডি করে দিলাম, শসা আর খেজুর আর গোলা রুটি দিয়ে দিলাম, ও খেয়ে নেবে।
আর কমপ্লেন তো খেয়েইছে, কমপ্লেন খেলে ওর পেটটা বেশ ভারী থাকে বলে আর কি। তো এটা কোচিং ছুটি হলেই খায় বা দুপুরে একটু খায় আর কি, কম কম করে খায় আর কি। তো যাই হোক, ছেলে সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ বেরিয়েছে। অনেক দিন দেখায়নি তোমাদের, আজকে একটু দেখালাম আর কি, ছেলে সাইকেল নিয়ে স্কুলে গেল। আর এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে গেছে। কয়েকদিন বেশ বলছিল আমাকে এই লেপটা সরাতে, পায়ের কাছে তো ভারী জিনিস, আর এই জন্য বলছিল যে লেপটা সরাতে। আর এখন তো লেপ গায়ে দেওয়ার মতো কোনো কিছুই শীত নেই, গরম পড়ে গেছে। আর আমাদের কম্বলগুলোও রেখে দিয়েছি, মায়ের লেপটা শুধু বাকি ছিল। তাই লেপটা রাখার আগে একটু রোদে দেব, আর লেপের কভারটা কাচাকুচি করব সময় পেলে আর কি। তবে কি বলো তো, বাড়ি থেকে আসার পরে না কাজে কোনো এনার্জিও পাচ্ছি না, কিচ্ছু না। শুধু সকালবেলা দেখি ঘুম ঘুম পাই, যেহেতু অনেক রাত্রে ঘুম ভেঙে যায়, তো 3:30 পৌনে 4টার দিকে না ঘুম ভেঙে যায় কেমন, নানা রকম চিন্তা মাথায় ঘোরে আর ঘুম ভেঙে যায় আর কি। তো আর ঘুমই আসতে চায় না। তবে সকালটা মানে সকালের কিছু কাজকর্ম সেরে টিফিন খাওয়ার পরেই না ঘুম চলে আসে। আর যখনই ঘুম আসে তখনই একটু ঘুমিয়ে পড়ি, তারপরে কাজ করি, না হলে তো আলসামিও লাগে, কাজ করতে ইচ্ছেও করে না। তবে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে উঠেই ভাবলাম বেলা হয়ে গেছে, রান্নাবান্নাও বাকি আছে আর পুজো করা বাকি আছে, হ্যাঁ পুজো করব। আর তারপরে হচ্ছে রান্নার কাজে যাব আর কি। পুজো করতে আসলে তো ঘর মুছতে হবে, ঠাকুর ঘর মোছা বা ঠাকুরের বাসন ধোয়া, তারপরে বাগান থেকে কিছু ফুল তোলা। আর আজকে আর বাজারের ফুলও নেই, বাজারও যাইনি ফুল আনতে। তো তবে বাগানে কয়েকটা ফুল হয়েছিল বেশ, টগর ফুল, লঙ্কা জবা, কাঁথা জবা, এগুলো হয়েছিল, তুলে নিয়ে এসেছি আর কি। দিয়ে ঠাকুরের পুজো দিচ্ছি। দেখো বন্ধুরা, আজকের মেনু হয়েছে আমাদের, এটা হচ্ছে আলুর দম, আর এটা হচ্ছে থালকুনি পাতা চচ্চড়ি। এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাকা উচ্ছে আছে না, বেসন দিয়ে বড়া করেছি। আর এই আলু দেখতে পাচ্ছ, এটা বড় ননদ পাঠিয়েছিল, আমার শাশুড়ি মা আলুর দম খাবে বলছিল, সেখানে তো খাওয়ার মতো আর সুযোগ হয়নি। আর গ্রামের বাড়িতেও গেছিলাম, শ্বশুর বাড়িতে, ওখানেও রান্না করার সুযোগ পাইনি, তাই নিয়ে চলে এসেছিলাম একদম কলকাতায়। দিয়ে এখন এই যে রান্না করেছি, মা খাবে, এই যে ভাত বেড়েছি, তার সঙ্গে থালকুনি পাতা চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি হয়েছে, আর এই যে উচ্ছা, পাকা উচ্ছার ভাজা। আর এই যে দেখতে পাচ্ছ আচার, বড় ননদ দিয়েছিল বড়দি, ওই যে টক আচার আর মিষ্টি আচার। আমাদের মৌ হচ্ছে এই যে লঙ্কা মাখিয়ে ভাতের সাথে খাচ্ছে, দারুণ মৌ। এই যে দেখো বিকেলবেলা মৌ সময় পেলে কিন্তু একটু সময় নষ্ট করে না, বসে বসে এই যে কালারিং করে বিভিন্ন হাতের কাজ। এই যে গলার হার থেকে কানের দুল, বা এই যে হাতা খুন্তিতে মাটি দিয়ে কালার করা, মানে ঘর সাজিয়ে রাখা জিনিসপত্র, এগুলো বানায় আর কি নিজে হাতে। আমারও বেশ ভালো লাগে, তোমাদের দেখাতেও বেশ ভালো লাগে, ওই জন্য একটুখানি শেয়ার করলাম। তো আমার মেয়ের হাতের কাজ কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।